হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি অনেক দিন পরে একটা ভিডিও করলাম অক্ষয় তৃতীয়া নিয়ে। সবাই জানে এই দিনে আমরা খুব কেনাকাটা করি, পূজা পার্বণ আমরা সব কিছু করি। কিন্তু কেন করি আমরা এই অক্ষয় তৃতীয়ার দিন, কেন করি এটা আমি জানবো। এটার উপরে আমি কিছু একটা কথা বলবো, তা নিয়ে আমি একটা ভিডিও করলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ঠাকুরের দয়া ভালো থাকেন, সুস্থ থাকেন। এটা নিয়ে আমি এটা শুরু করলাম আজকে ছোটো একটা গল্প। অক্ষয় তৃতীয়ার দিন আমরা সবই খুব মানি, পূজা করি, গণেশ পূজা করি। আর ওই দিনে আমরা স্বর্ণ কেনাকাটি করি ঠাকুরের জন্য, নিজের জন্য কেনাকাটি এবং করি। আমরা সবই পূজা করি, আমরা ঘরে পূজা করি। খুব ভালো দিন। এই দিনে আমরা দোকান যাত্রা করি, ঘর যাত্রা করি, স্বর্ণ কিনি আমাদের ঠাকুরের জন্য, বা যদি স্বর্ণ না কিনতে রূপো কিনি ঠাকুরের জন্য আমরা, এবং আমরা নিজেরও যাতে ব্যবহার করতে পারি। অক্ষয় তৃতীয়ার দিন যা কেনাকাটা হয় এটা বলে অক্ষয় হয়ে থাকে, যে কারণে আমরা সবই এই দিনটাকে খুব মানি। আমরা এই দিনে অনেকগুলো কাজ করেন থাকে, খুব ভালো। গরিবদেরকে দান করা, বৈষ্ণবদেরকে সেবা করা, কোনো মন্দিরে গিয়ে আশ্রমে গিয়ে পূজা পালন করা, খুব ভালো দিন। এই দিন আমরা সবই মানি। বৈশাখ মাস শুক্লপক্ষে তৃতীয়াতে এই দিনটা আমরা মানি। এই দিনে আমাদের জন্ম হয়েছিল, আমাদের শ্রী রাম ঠাকুর জন্ম হয়েছিল। এই দিনে ওই দিনে কবির ভগবান গণেশকে পূজা করেছিলেন, এবং দেবাদি মহাদেব সন্তুষ্ট হয়ে ওনাকে সেই দিনে ধনরত্ন সব, অনেকে এই দিনে, আজকের দিনে অক্ষয় তৃতীয়ার দিনে অনেক বড় উৎসব করেন, পূজা পার্বণ করেন, অনেকেই সেবা করান, দান দেন। ওই দিনটা খুব ভালো দিন। যদি আপনারা পারেন তাহলে আপনারা করুন, খুব একটা ভালো দিন। যা করবেন তা অক্ষয় হয়ে থাকবে, তাই বলা হয়েছে অক্ষয় দিন। তার জন্য আমরা মানি স্বর্ণ কেনাকাটি, জায়গা সম্পত্তি কিনা, ঘরবাড়ি মতো উদ্বোধন করা, এগুলো অনেক উপকার আমাদের সেদিনকে হয়, এবং সেদিনে আমরা অনেক মানি। আমরা মানতে গিয়ে পুজোর আগের দিন আমরা নিরামিষ খেতে হবে, পরের দিন খেতে হবো। তা বলে শেষ করলাম। জয় অক্ষয়।